এই যে লেখা আছে চিচি মাতা মন্দির, আই লাভ কাঠুয়া। জীবনে প্রথমবার পাকিস্তান বর্ডারের সামনে, একেবারে পাকিস্তান বর্ডারের সামনে চলে এসেছি। আর ওই যে সামনে নোংর লাগিয়েছে, ওখান থেকে এই ব্রেড আর বিস্কুট নিলাম। বসতেও পারা যাবে না, সম্পূর্ণ রাস্তা দুই সাইড দিয়ে ঘেরা, কন্টিনিউসলি চলতে হচ্ছে। আর জুনাগড় ফোর্ট দেখতে পাবো না, তাই এইসব জায়গাতে একটা হোটেল খুঁজছি। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। সামনে হচ্ছে সাম্বা চিচি মাতা মন্দির থেকে আমরা আজকে রাইড শুরু করছি। তো হয়ে গেলাম রেডি, মাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি। হ্যাঁ ওঠে, হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ভোলেনাথ সবার সাথে থেকো। কী হলো, বেশি মোটা হয়ে গেছো? বুঝছো? হ্যাঁ, চলো রাইডটা শুরু করে ফেললাম। দাদা আসি। এই যে লেখা আছে চিচি মাতা মন্দির। কালকে রাত্রে মন্দির আবার চেন লুপটা করে রেখেছিলাম, আর প্যাকিং করতে একটু সময় লেগে গেল। বেরোতে বেরোতে আবার 9টায় বেজে গেল আমাদের। আমরা লখনপুরে ঢুকে পড়লাম। লখনপুর পাঞ্জাব আর কাশ্মীরের বর্ডার। আই লাভ কাঠুয়া। জম্মু কাশ্মীর ছেড়ে দিলাম, পাঞ্জাবে শেষমেশ ঢুকে পড়লাম। দিল্লি 503, অমৃতসর আবার এখানে 114, জলন্ধর 128, NH44-এ আমরা চলছি। আর এই NH44টা একেবারে শেষ মাথা পর্যন্ত যাবে কন্যাকুমারী। এখানে বেশ ছায়া আছে, একটু কোথাও দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই। সকালে একবার চা খেয়েছি, চাটা খেয়ে মন ভরেনি, তাই আর একটু চা এখানে দাঁড়িয়ে খাই। তাই ভরে নেব। আমরা লখনপুর পার করে ঢুকে গেছি পাঞ্জাবে। আর এই পেছনটায় হচ্ছে ওই দেখো, দেখা যাচ্ছে ওটা পার করে চলে এসেছি। পাহাড় শেষ, এখন সোজা যাব অমৃতসর। এখান থেকে নিয়ে এসেছি দোকান থেকে বানিয়ে, খেয়ে আবার আগে বেরোবো। এই যে পাঠানকোট, এই রাস্তাটা চলে গেল হাতের বাঁ দিকে। জলন্ধর 117 কিলোমিটার আমার হাতের বাঁ দিকে। আর আমি যাব অমৃতসর।
অমৃতসর পাঠানকোট রোড উঠে পড়লাম। আমরা জেলা গুরুদাসপুরে ঢুকে পড়লাম। আর পাঞ্জাবের হাইওয়েতে আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে চলতে, কেননা এখানে 80-90-100 স্পিডটা কোনো ব্যাপার না। অমৃতসর এখনও 88 কিলোমিটার। চলো সামনে এগোতে থাকি। অমৃতসর ঢুকেই প্রথমে যাচ্ছি ওয়াঘা বর্ডার, কেননা ওয়াঘা বর্ডারে প্যারেডের টাইমটা হচ্ছে 4:15 উইন্টারে, অক্টোবর টু মে। বাদ বাকি সময়টা 5:15। সেজন্য এখন কিন্তু 1:30 বেজে গেছে। আর আমরা যদি অমৃতসর টাউনের মধ্যে গোল্ডেন টেম্পল বা জালিয়ানওয়ালাবাগ দেখতে যাই তাহলে সময়টা চলে যাবে। সেজন্য প্রথমে যাচ্ছি ওয়াঘা বর্ডারে। গত 2021-এ এসেছিলাম, তখন শুধু অমৃতসরের স্বর্ণ মন্দির দর্শন করে চলে গেছিলাম। আর সেই দিন ছিল প্রচণ্ড গরম, আর তখন আগস্ট মাস চলছিল। সেই সময় ম্যাক্সিমাম গরম ছিল। আমরা মন্দিরে গিয়ে প্রসাদটা পর্যন্ত নিতে পারিনি। আমরা চলে এসেছি আটারি। আর এইখান থেকে আটারি থেকে বর্ডার হচ্ছে আরও মোটামুটি 4 কিলোমিটার 4.5 কিলোমিটার হবে। ইসলামাবাদ এখান থেকে 322 কিলোমিটার, আর এই রাস্তাটা সোজা চলে যাবে আমার বাড়ি মালদা। আর ওই মালদা থেকে একেবারে ইন্ডিয়ার আরেক প্রান্ত পাকিস্তান বর্ডার, পূব থেকে পশ্চিমে বাইক নিয়ে আমি আর আমার সহধর্মিনী চলে এলাম ওয়াঘা বর্ডার, আটারি বর্ডার। চেক পোস্ট আটারি, চেক করার তো কেউ নেই কিছু। লাহোর কিন্তু মাত্র 23 কিলোমিটার। ভাবা যায় আমি কত কাছে আছি। আর ইন্ডিয়া পাকিস্তান বর্ডার 1 কিলোমিটার। জীবনে প্রথমবার পাকিস্তান বর্ডারের সামনে, একেবারে পাকিস্তান বর্ডারের সামনে চলে এসেছি। এই যে ইন্ডিয়ান কাস্টমস আটারি। আমরা ওয়াঘা বর্ডারে ঢুকে পড়েছি। প্যারেড এখনো স্টার্ট হয়নি। এখানে 12 টাকা পার্কিং চার্জ দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হলো। নন্দীকে এখানে পার্ক করে আধার কার্ড চেক করে দিলাম, তারপরে ভেতরে ঢুকতে দিল। আর এখন ওই যে জয়ন্তী দাঁড়িয়ে আছে সামনে, এখানটায় গিয়ে আমাদের লকার রুমে হেলমেটটা রাখতে হবে। মানে হেলমেট নিয়ে ভেতরে যেতে দেবে না, তাই আগে হেলমেটটা রেখে দিই, জমা করি, তারপরে ভেতরে ঢুকি। আর এখানে লেখা আছে ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট। আগে ভেতরে রেখে দিই লকার রুমে। এক পা দুপা করতে করতে কিন্তু ভিতরে ঢুকে পড়লাম। 3বার চেক করার পর তেরাঙ্গার সামনে চলে এসেছি। ওয়েলকাম টু JCP আটারি। আর এই হলো দুই দেশের মৈত্র বন্ধনের হাত। প্রচণ্ড গরম লাগছে। আমরা এতদিন ঠান্ডায় ছিলাম, তার জন্য সেরকম কিছু বুঝতে পারিনি। কালকে থেকে শুরু হয়েছে গরমটা।
এবার আস্তে আস্তে সামনের দিকে এগোই, তারপরে ভেতরে যাই। এইখানে টিলায় লেখা আছে লাহোর 22 কিলোমিটার। আমার পাসপোর্টটা আমি নিয়ে আসিনি, না হলে একবার দেখিয়ে ভেতরে ঢুকে পড়তাম। চলে এসছি স্বর্ণ জয়ন্তী দ্বার। জীবনে প্রথমবার এলাম ওয়াঘা বর্ডারে। এই দরজাটা দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে, ওপরেই কিন্তু পাকিস্তান। আর এখানে আসা মাত্রই মনটা একদম আলাদা রকম হয়ে গেল। চলো ভেতরের দিকে যাই। साथ के दौरान शांति बनाए रखें तथा किसी भी नारे आदि का प्रयोग ना करें। वे दस्तक जुवर्दी में हैं, उनसे निवेदन है कृपया राष्ट्रीय ध्वज को सैल्यूट करें। अब आप मेरे साथ 3 बार हिंदुस्तान जिंदाबाद के नारे लगाएंगे।
শেষমেশ ওয়াঘা বর্ডারে প্যারেড দেখে বেরিয়ে গেলাম। আর অমৃতসর এখান থেকে 32 কিলোমিটার, দিল্লি 491। দারুণ একটা অভিজ্ঞতা হলো এবং খুব ভালো লাগলো এখানে এসে। ও আর গরমও ছিল খুব, আর আমরা যেহেতু রাইডিং জ্যাকেটগুলো গায়ে পরে গেছিলাম ভিতরে, সেই জন্য আরও বেশি গরম লাগছিল। আহা হা 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 হা, এখন একটু শান্তির আরাম লাগছে। বাইরে বেরিয়েছি, সূর্যটাও ডুবে গেছে, আর একটা দারুণ ঠান্ডা হাওয়া কিন্তু গায়ে লাগছে, তার ফলে খুব ভালো লাগছে। ও দেখি যেতে যেতে কোনো থাকার জায়গা পেলে আজকে এখানে বিশ্রাম করে নেব। চিহাট্টা, এই যে দেখছো সামনে স্টেশনটা লেখা আছে, এইখানেই চলে এসেছিলাম কালকে থাকার জন্য রাত্রেবেলায়। চিহাট্টা গুরুদুয়ারা একদম পাশে। এটা বাবা ভোলানাথের একটা আশ্রম, পণ্ডিতজি আছেন। কালকে তার সঙ্গে কথা বলে আমাদের কালকে এখানে থাকতে দেয় এই ঘরটাতে। আজকে কিন্তু খুব সকাল সকাল উঠে গেছি আমরা ঘুম থেকে। তাও বেড়াতে বেড়াতে 7:30 বেজে গেল। প্রথমেই অমৃতসর থেকে আমরা বেরিয়ে যাই। ওই মন্দিরের সামনে যাই। नमस्कार दादा। हाँ आएंगे आएंगे, आपका नंबर भी मिल गया। जब धर्मशाला आएंगे तब तो आपको जरूर बोल के आएंगे। हाँ हाँ ठीक है दादा, निकलते। हाँ अभी राजस्थान बीकानेर जाएंगे। चाय वगैरह पी लेंगे रास्ते पे, नहीं तो लेट हो जाएगा। निकलते चलो उठ जाओ। हाँ 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 ये बाइक कौन सी है? हाँ ये कौन सा मोटरसाइकिल है? ये KTM एडवेंचर 390 है। कितने का है? करीबन 4 लाख का तो गाड़ी का ही दाम है, हाँ। और सब कुछ सामान मिला के और 1.25-30 आ जाएगा, 5.5 लाख के करीब मान लीजिए। तेल भी तो बहुत खाती होगी कि नहीं? तेल भी ठीक ही ठीक खाती है, ज़्यादा खाती नहीं। 30-40 का? हाँ 30, 35, 30, 32। चलो ठीक है। हाँ हाँ आना फिर है? ঠিক है। অ্যাকচুয়ালি হিন্দিটা পড়তে জানি, কিন্তু পাঞ্জাবি তো পড়তে জানি না, সেই জন্য আরও বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। আর কিছু কিছু জায়গা তো ইংলিশেও কিছু লেখা নাই যে বলবো পড়ে। কালকে রাত্রে যখন এসেছিলাম আমরা, তখন সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, আর এখান দিয়ে ঢুকেছিলাম। এসে প্রথমে এই মন্দিরটা দেখে আমরা ভেবেছিলাম বোধহয় এটাই গুরুদুয়ারা, তো না, এটা গুরুদুয়ারা না, এটা একটা ভোলেনাথের মন্দির। যাই হোক, ভোলেনাথের সঙ্গে সকালবেলা দেখা হয়ে গেল। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ভোলেনাথ সবার সাথে থেকো। আর এটা হচ্ছে চিহাট্টা বাজার। চলে এলাম মেন রোডে। স্বর্ণ মন্দির দর্শন করলাম না, অমৃতসর ছেড়ে বেরিয়ে যাচ্ছি রাজস্থানের পথে। আজ চলে যাব বিকানের, কোল্ড ডেজার্ট থেকে হট ডেজার্টে। আর এই গেটগুলোই হচ্ছে অমৃতসরের প্রবেশদ্বার। বেরিয়ে পড়লাম অমৃতসর থেকে। হ্যাঁ পানি হ্যাঁ তো। উঠে পড়লাম সতলজ নদীর উপরে।
সকাল থেকে প্রায় 100 কিলোমিটার চলে গেল, একেবারে রাস্তার উপর দাঁড়িয়ে পড়েছি। আর ওই যে সামনে নোঙর লাগিয়েছে, ওখান থেকে এই ব্রেড আর বিস্কুট নিলাম আর সাথে চা, এটা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন সকালে চা খাওয়া হয়নি, চাটা খেয়ে নিয়ে আবার বিকালের দিকে বেরিয়ে যাব। সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে, সমস্ত লোক দাঁড়িয়ে যাচ্ছে এখানে, আর প্রত্যেকে এখানে দাঁড়িয়ে সেবাটা সকালবেলা নিয়ে নিচ্ছে। দারুণ জিনিস। পাঞ্জাবে ঘুরতে হলে কিন্তু এই জিনিসটা খুব প্রায়ই চোখে পড়ে, প্রায় হয় আমাদের সঙ্গে। চলো খেয়ে নিই, টিফিনটা বেশ হয়ে গেল। ব্রেড, বিস্কুট আর চা আমার জন্য উপরবেলা ঠিক ব্যবস্থা করে রেখেছে এবং টাইম মতন পেয়ে গেলাম। 9:15-20 ঢুকেছিলাম, 10 মিনিটের মধ্যে টিফিনটা হয়ে গেল। এবার আবার রাস্তায় বেরিয়ে পড়েছি বিকানিরের উদ্দেশ্যে। ও ধুলো কেন রে বাবা। ভাটিন্ডা 121। সোজা চলে যাও জিরা, ওই যে লেখা আছে জিরা, আর আমরা জিরাকে বাইপাস করে বেরিয়ে যাব। আমার ডান দিকে এটা হচ্ছে ভাটিন্ডা লেক। এই মোড় থেকে আমাদের হয়তো টার্ন নিতে হবে। ওহ, কি লাগছে দেখতে। আমার বাড়ি মালদা থেকে 4000 কিলোমিটার নন্দীকে নিয়ে চলে এলাম, আর আমরা এখনও পাঞ্জাবে আছি, রাজস্থানে ঢুকতে পারেনি। এতক্ষণে খুঁজে পেলাম লেখা আছে বিকানির রাস্তাতে, দেখে মনটাতে সাহস হলো যে আমরা না ঠিক রাস্তাতেই বোধহয় আছি, না হলে এতক্ষণ মনে হচ্ছিল কোথাও চলে যাচ্ছে নাকি উল্টো কোনো জায়গায়। না, ঠিকই আছি। চলো এবার বিকানির। লাস্ট 100 কিলোমিটার ধরে চালিয়ে আসছি। এইরকম ব্যারিকেড থেকে বেরানোর উপায় নাই, জানি না কতক্ষণ বাইরে বেরোতে পারবো না, কারণ একটু বসতে হবে, সেই বসার জায়গাটুকু নেই। ভাটিন্ডার পর প্রায় 130 কিলোমিটার চলে এলাম, আর এই রাস্তাতে উঠেছি। এই রাস্তাতে কিন্তু সাইডে কোনো কাটিং নিয়ে যাওয়া, বসতেও পারা যাবে না। সম্পূর্ণ রাস্তা বিষয় দিয়ে ঘেরা, কন্টিনিউয়াসলি চলতে হচ্ছে। প্রচণ্ড জল পিপাসা লেগেছিলো, তাই একটু দাঁড়িয়ে এখানে আমি আর জয়ন্তী জল খেলাম। বসতে চাইছিলাম ছায়াতে, কিন্তু কোনো ছায়া নেই এখানে। কি করব, ছায়া নেই তো। আর একটু দাঁড়ালাম 5 মিনিট, দাঁড়িয়ে এখন আবার বিকানেরের দিকে রওনা। জুনাগড় ফোর্ট এখান থেকে এখনও পর্যন্ত 200 কিলোমিটার বাকি। নন্দীকে একবার তেল ফিল আপ করছি, কাছাকাছি 400-420 চালাচ্ছি। তারপর যখন 80-60 এরকম তেলের লো ফুয়েল দেখাচ্ছে, তখন আবার ফিল আপ করছি। মাইলেজটা কেমন দিচ্ছে বলতে হবে না, শুধু মাইলেজটা নিয়ে যেতে হবে। স্পিডটা কিন্তু 90-র নিচে রাখা ভালো। আমি যা দেখলাম 90-র নিচে থাকলে, 90-92 এর মধ্যে থাকলে মাইলেজটা সব থেকে বেশি। এই লেনেই মার্ক করা আছে, আমি 80-র লেনে চলছি, তারপর 100, তারপর 120। যতদূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি, আর বালির মাঝখানেও কিন্তু কিছু কিছু জায়গাতে চাষ হয়েছে। আর জায়গাটা দেখো,
একেবারে এইরকম চলছি আমরা, ঢেউ খেলানো। ও হো 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 হো, ও হো 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 হো, কি সিন, কি দৃশ্য দেখো। ও আমরা কোল্ড ডেজার্ট থেকে বেরিয়ে হট ডেজার্টে চলে আসলাম। আমরা 754 নম্বর হাইওয়ে ছেড়ে দিলাম, দিয়ে এখন ঢুকে পড়লাম রতনগড়। ওইখান থেকে বিকানের রাস্তা কেটে যাবে, যাই সামনের দিকে। এই উপরে চলে গেছে NH 754, আর আমরা রতনগড়। আর এই রতনগড় থেকে নেমে পড়লাম বিকানির যাওয়ার রাস্তা। আর আমরা চলছি জয়পুর বিকানির রোডে, এটা NH 11। এখনও জুনাগড় ফোর্ট পৌঁছাতে 26 কিলোমিটার আমাদের যেতে হবে। বিকানির 24। সূর্য প্রায় নিচের দিকে যেতে শুরু করেছে, আর এখন একেবারে সূর্যর আলোটা চোখে এসে পড়ছে। এখন গিয়ে আর জুনাগড় ফোর্ট দেখতে পাবো না, তাই এইসব জায়গাতে একটা হোটেল খুঁজছি। সূর্য ডুবছে আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা এখনও হাওয়াতে দুলছে। বিকালের 8 কিলোমিটার। এবার আমাদের একটা থাকার ব্যবস্থা দেখতেই হবে। জুনাগড় ফোর্ট আর বিকানির এই রাস্তাতে যেতে হবে, আর 5 কিলোমিটার। আর আমরা আর আগাবো না বলেই আজকে হোটেল দ্য ব্লুজ ইন, এইখানে জয়ন্তী কথা বলতে গেছিলো, রুম পেয়ে গেছি। তো এবার রুমটাতে যাব। कहाँ पे लगाए? ঘরে ঢুকেই সব খুলে প্যাকিং থেকে একদম আনপ্যাক হয়ে সব এদিকে ওদিকে ছড়িয়ে দিয়েছি। এগুলো জামা কাপড় কিছু কাঁচা হয়েছে। আমাদের আজকের রাতের খাবার মিষ্টি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ডালে চালে ভাত, ডিম সেদ্ধ। গরম গরম রান্না করেছি, গরম গরম খাবারটা খেয়ে নিই। খাওয়ার পরে কালকে তোমাদের সাথে আবার কথা বলবো। গুড নাইট। গুড নাইট।